আমি দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকা রানীনগর 2 ব্লকের চর রাজানগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল আজ ঠিক দুপুর 11টা। আমি বলতে পারবো না, ওই বাড়িতে আরো রান্না করছিলাম, আমি বাড়িতে খিচুড়ি আনতে গেছিলাম, খিচুড়ি নিয়ে এসে আমি বাড়ি থেকে বসেছি, কেউ কিছু আগুন ধরে গেছে। স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এখানে একটি বাড়িতে 11টার সময় রান্না চলছিল এবং কোনো কারণে সেই বাড়ির মহিলা আসেন এবং সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এবং একে একে 8টি থেকে 10টি বাড়িতে আগুন তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা সেই আগুন দেখতে পেলে স্থানীয়ভাবে তারা সেই আগুন নেভানোর কাজে তৎপর হয়। কিন্তু এই যে লেলিহান শিখা এবং বর্তমানে যে তাপপ্রবাহ চলছে সেই আগুনের লেলিহান শিখার কাছে গ্রামবাসী পরাস্ত হয়। কিন্তু যতক্ষণে আগুন নেভানোর কাজ সম্পূর্ণ হয় কিন্তু ততক্ষণে প্রায় 8টি থেকে 10টি বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। স্থানীয়রা বলছেন এখানে যে 10টি বা 8টি বাড়িতে আগুন লেগেছে তারা হলেন সুজিত মণ্ডল, কৃষ্ণ মণ্ডল, রণজিৎ মণ্ডল, প্রতাপ মণ্ডল, মনোজিৎ মণ্ডল, বানু মণ্ডল, রবি ও নিপেন মণ্ডল এবং গোপিন মণ্ডল এবং তাদের বাড়িতে প্রায় নগদ প্রায় 1,60,000 থেকে 70,000 টাকা নগদ টাকা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং প্রায় 10টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে এবং তাদের থাকার জায়গা এবং এরা মূলত বর্তমানে কৃষিকাজ করেন, কেউ বা পরিযায়ী শ্রমিক হিসাবে কেরালায় থাকেন। কিন্তু এই সময় যে এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো, কি করে তারা থাকবেন, কি খেয়ে তারা আজকে দিন যাপন করবেন, এই নিয়ে দ্বন্দ্বে রয়েছে গ্রামবাসীরা। যদিও আগুন নেভানোর শেষ মুহূর্তে গ্রামবাসীরা দাবি করছেন বারবার দমকলের সঙ্গে যোগাযোগ চেষ্টা করলেও কিন্তু দমকল প্রায় অনেকটাই লেটে এখানে এসে পৌঁছায়। ততক্ষণে এই 10টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কি করবে এখন এই 10টা পরিবার, তাকিয়ে রয়েছে স্থানীয় প্রশাসনের সঙ্গে। আপনারা দেখছেন মণ্ডলের সঙ্গে আসমাউল শেখ, গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার। দিদি কখন শুনলেন? আপনার ঘর কি সম্পূর্ণ পুরো ছাই হয়ে গেছে? এখন কোথায় থাকবেন তাহলে দিদি? আপনার বাড়িতে আগুন ধরেছে? হ্যাঁ, আগুন ধরেছে। আপনার বাড়ি থেকে? আমার বাড়ি, ওই বাড়ি থেকে আমার বাড়ি পুড়েছে। বাড়ির অনেক কিছুই পুড়েছে। আমার ট্রলি ব্যাগে 90,000 টাকা ছিল, সব পুড়ে গেছে। আমরা তো উপরের দিকে ছিলাম, আগুন নিভাতে, ঘরে আগুন ধরেছে আমরা কিছু জানিই না। আগুন লাগলো ওই 3-4টে বাড়ির পাশে, সুজিত বলে নাম, ওর রান্না করছিল, ওদের বাড়ি থেকে আগুনটা ধরেছে। ধরে আসে আমার শাশুড়ি বাইরে ছিল, আমার যাও বাইরে ছিল, ছেলে নিয়ে আমি তাড়াতাড়ি আমার বুড়ো শ্বশুরের হাত ধরেছি আর ছেলে নিয়ে বাইরে দৌড়ে গেছি, যে বলছি দৌড়ে আসে, আগুন লেগেছে ঘরে। গেছি কলে আর দেখছি জমকাছে আগুন এই সূর্যের বাড়িতে। আমি সূর্যের বাড়িতে আগুন ধরেছে দেখে এক বালতি জল দিয়ে দৌড়ে এদের বাড়িতে এসছি। এদের বাড়িতে আর কোনো কিছু লিভাতে পারিনি। তখন আমি আমার বাড়ি দৌড়ে যাই, আমার শ্বশুরকে শুধু কোনো মতো বার করেছি। ওই বারান্দাতে বসছিল, বারান্দার চকিটাতে আমার শ্বশুর বসছিল। আমি আর আমার ভাসুরের বেটা কোনো মতো বার করেছি আমার শ্বশুরটাকে। আর ছাগল ছিল, খেলে না, ছাগল বার করেছি আমার ঘরে। ওই বাড়িটা আমাদের 2 ভাইয়ের বাড়ি, আমার ভাসুরের আর আমার ভাসুরের আমার ভাসুর যা দুজনাই মাঠে গেছে মাছ মারতে, ঘাস কাটতে। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।